আজ হলো আমাদের এক স্বপ্ন পূরণের দিন, সাথে আজ আমাদের সবচেয়ে বড় পরীক্ষার দিন, আমাদের চারধাম যাত্রার সপ্তমতম দিন। গুড মর্নিং ফ্রম সীতাপুর। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কেদারনাথ। আর এখন আমাদেরকে নিতে এখান থেকে হেঁটে যেতে হবে সোনপ্রয়াগ। তারপরে নিতে হবে গাড়ি করে যেতে হবে গৌরীকুণ্ড, ওখান থেকে হাঁটা শুরু করতে হবে। বেস্ট উইশেস ফর আস। আমাদের স্টে ছিল সোনপ্রয়াগ থেকে 1 কিলোমিটার আগে সীতাপুরে। তাই ভোর 4টের সময় উঠে আমরা হেঁটে পৌঁছে গিয়েছিলাম সোনপ্রয়াগ, আর ওখান থেকে শেয়ার গাড়ি নিয়ে পৌঁছেছিলাম গৌরীকুণ্ড। আর বৃষ্টি তো কন্টিনিউ হয়ে যাচ্ছিল। গৌরীকুণ্ড থেকে আমাদের যাত্রা শুরু হলো কেদারনাথের দিকে। সাথে মনের সব ভয় মুছে ফেলে মহাদেবের উপর ভরসা করে আমরা শুরু করলাম আমাদের যাত্রা। আর যেমনটা বলেছিলাম, কেদারনাথে ছিল সেদিনকে অরেঞ্জ অ্যালার্ট, তাই বৃষ্টি আমাদের স্বাদ কখনোই ছাড়েনি। দেখতে দেখতে পুরো আকাশ আবার ঢেকে গেল ঘন মেঘে। এরই মধ্যে ঘটল আরেকটা বিপত্তি। জঙ্গল চারটে ক্রস করতেই আমার মায়ের শরীরটা হয়ে গেল খারাপ। তাই আমি আর আমার মা একটা ঘোড়া নিয়ে রওনা দিলাম কেদার বাবার উদ্দেশ্যে। আমাদের ইচ্ছা ছিল হেঁটে ওঠো, কিন্তু ওই যে মহাদেবের স্থান, সে যেভাবে চাইবে তোমাকে সেই রূপে এসেই সে তার কাছে নিয়ে যাবে। আর অন্যদিকে আমার বাবা, বোন আর বৌদিরা সবাই হেঁটে আসছিল। এরই মধ্যে ঘটল আরেকটি বিপত্তি। প্রথমে হেঁটে উঠব বলে আমরা একজন পিঠু নিয়েছিলাম, যার কাছে আমাদের উইন্ডচিটার এবং সোয়েটার, মাফলার সবই সেই পিঠুর কাছে দিয়ে দিয়েছিলাম। এর ফলে যেটা হলো, রামবাড়া ক্রস করতেই বৃষ্টির তেজ আরও দ্বিগুণ বেড়ে গেল। আর এদিকে আমাদের কাছে কোনো গরম জামা কাপড় নেই। বৃষ্টিতে ভিজে এবং অতিরিক্ত ঠান্ডাতে আমার শরীরটা হয়ে গেল খারাপ। মনে হলো ঠান্ডায় হাত পা জমে নেমে আসলো চোখের সামনে অন্ধকার। তাই এই দোকানটায় একটু রেস্ট নিয়ে আর হাত পা গরম করে আমরা আবার শুরু করেছিলাম আমাদের পথ চলা। প্রায় 3টে নাগাদ আমরা পৌঁছে গেছিলাম কেদারনাথে। আর এখানে তো টেম্পারেচার আরও দ্বিগুণ কম, তাই একটা দোকানে এরকম আগুন পোহাতে পোহাতে আর এই গুজরাটি দাদাগুলোর সাথে গল্প করতে করতে আমরা অপেক্ষা করতে থাকলাম আমাদের পিঠু। প্রায় 7টা নাগাদ আমার বাবা আর বোন পৌঁছানোতে আমরা পাশেই এরম একটা ডরমেটারি নিয়ে থেকে গেছি। আর আমার